নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গরমটা একটু একটু করে কমে যাচ্ছে, পরে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। দেখুন, আজকে আমি একটু সিঙ্গারা রান্না করে দেখাবো। চলুন আসুন কী করে করছি রান্নাটা দেখে নিই। সিঙ্গারার ডোটা বানানোর জন্য আমি এখানে মোটামুটি 500 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা ভালো করে চেলে নিতে হবে। নিয়ে নেব লবণ, ময়নের জন্য নিয়ে নেব তেল এখানে ব্যবহার করছি। এই ময়নটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে যাতে জিনিসটা খাস্তা হয়। আর নিয়ে নেব মোটামুটি 1 চিমটি মতন খাবার সোডা। এই খাবার সোডাতে কিন্তু খাস্তার ব্যাপারটা খুব ভালো আসে। ময়দাটাকে মেখে নিতে হবে আগে শুকনো অবস্থায়। খুব অল্প অল্প জল দিয়ে কিন্তু একটু শক্ত শক্ত করে ময়দাটাকে মাখতে হবে। ময়দাটা খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি। এবার আমি এটা মোটামুটি 15-20 মিনিটের জন্য রেখে দেবো ঢেকে। দেখুন, ময়দাটা কিন্তু আমার খুব ভালো করে নরমও হয়ে গেছে। ঢেকে রাখার জন্য মোটামুটি 15-20 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবার আমি ছোটো ছোটো লাচি করে নেব সিঙ্গারার ভেতরে পুর ভরার জন্য। ব্যালেন্স চাকিতে দেখুন, চাকিতে আমি অল্প ময়দা একটু ছড়িয়ে নিয়েছি। নিয়ে কিন্তু এবার খুব ভালো করে হালকা ময়দা দিয়ে এগুলো বেলে নেব। একটু লম্বা করে বেলে নিতে হবে ময়দাটা। এখানে আমি মধ্যিখান থেকে কিন্তু জিনিসটা কেটে নেব। ময়দাটার যেটা বেললাম সেটা মধ্যিখান থেকে কেটে নেব। কেটে নিয়ে কিন্তু একটা সিঙ্গারার খোলটা বানাতে হবে। সিঙ্গারার তরকারির জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। মোটামুটি 1 চামচ মতন তেল নিয়ে নিয়েছি। আমি এই তরকারিটার জন্য প্রথমে একটু বাদাম ভাজা করে নেব। তরকারিটাতে একটু বাদাম দিলে খুব ভালো হয়। বাদামটা মোটামুটি একটু লাল ভাজা হবে, হয়ে গেলে বাদামটা নামিয়ে নেব। বাদাম ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দেবো 5 ফোড়ন। সিঙ্গারার তরকারিতে কিন্তু 5 ফোড়ন দিলে ভালো হয়, ফোড়নটা একটু গন্ধ বেরিয়ে যাবে। দেখুন এখানে কেটে রেখেছি আলু। এখানে 2টো আলু আমি টুকরো করে কেটে রেখেছি। এই আলুটা কিন্তু পুরোটাই দিয়ে দিতাম। একটু লাল লাল ভাজা হচ্ছে। এই ভাজাটা হওয়ার সাথে সাথে কিন্তু আমি দিয়ে দেবো নুন, মোটামুটি 1/2 চামচ মতন লবণ, আর খুব অল্প পরিমাণে হলুদ, পরিমাণে জল দেবো। মোটামুটি এখানে 1 কাপ মতন জল দেবো। তরকারিটা শুকনো শুকনো একটা তরকারি হবে, এটা সিঙ্গারার ভেতরে পুর দেওয়া হবে। সিঙ্গারার তরকারি পুরো আমার তৈরি হয়ে গেছে। এবার দেখুন নামাবার সময় আমি এখানে কটা জিনিস অ্যাড করব। যেমন এখানে দেখুন রেখেছি ভাজা বাদাম, কসুরি মেথি আর চিনি। এই 3টে জিনিসই কিন্তু আমি একসঙ্গে দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে নিতে হবে, ভালো করে ঠান্ডাও করে নিতে হবে পুরো তরকারিটা। ফুলগুলোর মধ্যে আমি কিন্তু পুরগুলো ঢুকিয়ে দেবো এরকমভাবে। প্রথমে পুরগুলোকে ঢুকিয়ে দেবো, দিয়ে কিন্তু এগুলো আস্তে আস্তে ফোল্ড করে দিতে হবে। দেখুন সিঙ্গারাগুলো কিন্তু আমি সব তৈরি করে নিয়েছি পুর ঢুকিয়ে। পুরটা আপনারা খোলটা বানিয়েও ঢোকাতে পারেন, আবার চাকিতে রেখেও করতে পারেন, যেরকম সুবিধা। 3 কোনা টাইপ হবে। কড়াইতে দিয়ে নিয়েছি দেখুন রাইস ব্রান অয়েল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। সিঙ্গারা ভাজার জন্য একটু বেশি করেই তেল দিতে হবে। এবারে কিন্তু আমি একে একে সিঙ্গারাগুলো ছেড়ে দেবো। ভালো করে একটু ডুবো তেলে ভেজে নিতে হবে। মোটামুটি মিষ্টির দোকানের সিঙ্গারা যেরকম হয় সেরকমভাবেই করা হচ্ছে। দেখুন সিঙ্গারাগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এরকমভাবে আমি একে একে সব কটা ভেজে কিন্তু তুলে নেব। সিঙ্গারাগুলো কিন্তু আমি সব ভেজে তুলে নিয়েছি। আলাদা দেখুন একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর নিয়েছি সিঙ্গারার সঙ্গে সবথেকে যেটা বেশি ভালো যায়, মুড়ি চানাচুর, আর 1 কাপ কিন্তু লিকার চা। যারা লিকার চা পছন্দ করেন লিকার চা, অথবা যারা দুধ চা পছন্দ করেন দুধ চা দিয়ে কিন্তু খেতে সিঙ্গারা খুবই ভালো লাগে। এবার বিকেলের জলখাবারের জন্য তো খুবই ভালো। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। ভালো থাকবেন। আবার নিয়ে আসবো চাঁদ ক্রিয়েশনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতন নমস্কার।